হ্যালো এভরিওয়ান, মুনস ওয়ার্ল্ডের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে হলো অষ্টমী। তা অষ্টমীর দিন সকাল সকাল উঠে স্নান করে শাড়ি পরে রেডি হয়ে এখন যাচ্ছি পুজো মণ্ডপে অষ্টমীর অঞ্জলি দিতে। আমার ছোট্ট পুটলুকেও দেখো পাঞ্জাবি পরিয়েছি। ছোট্ট মানুষ পাঞ্জাবি পরলে দেখতে কি কিউট লাগে। পাঞ্জাবি পরেছে, তার সাথে নিচে কিন্তু পাজামা পরেনি, পরেছে ধুতি স্টাইলের প্যান্ট। এই দেখো আমরা চলে এসেছি পুজো মণ্ডপে। অলরেডি প্রথম 2 রাউন্ডের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, সেই জন্য দেখছো কি ভিড় কি ভিড়। আমরা তৃতীয় রাউন্ডে আমরা এখন অঞ্জলিটা দেব। ছোট্ট পুটলু বেশ খুশি মনে এখানে বসে আছে। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল। অঞ্জলি দিয়ে এই আমরা বাইরে বেরিয়েছি। भगवान विष्णु देवी दुर्गे देवी नमस्ते नमो सर्वभूता जलादिनी सर्वमुक्ति प्रदायिनी परिवार परिकाय भगवते दुर्गा देवी नमो नमः आराधने नमस्ते नमो भगवान विष्णु नमिता। অষ্টমীর অঞ্জলি অবশেষে শেষ হলো। না আমরা উঠেই ঘুম থেকে কোনো রকমে চান টান করে চলে গেছি। আমরা যে টাইম ভেবেছিলাম তার আগেই শুরু হয়ে গেছে অঞ্জলি। তো সেই কারণে সকালের শুরুটা একটু তাড়াতাড়ি করে করলাম, ভিডিওর শুরুটা। তো আমরা ভাবলাম বোধহয় আমরাই লাস্ট অঞ্জলি দেওয়াতে, কিন্তু না, দেখছি আমাদের পরে আরো এখন অনেক জনের অঞ্জলি অনেক জনের আছে, এখনো হতেই থাকবে। এই যে উল্লু তো যাওয়ার ইচ্ছাই ছিল না, ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে। ওর ভিড় ভাড়টায় যেতে ভাল লাগছে না। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। চলো আবার দুপুরে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আসবো। এখন ড্রেস ফ্রেস ছেড়ে একটু ফ্রেশ হই আর কিছু খাই। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। পাড়াতে আরেকজনের বাড়িতে দুর্গাপুজো হয়, আর সেখানে প্রত্যেক বছর আমাদের নেমন্তন্ন থাকে। তো সেখানে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। এইদিকে পাড়ার পুজোর প্যান্ডেলে সন্ধি পুজো শুরু হয়ে গেছে, ওখানে সন্ধি পুজো হচ্ছে। তো চলো আমরা যাই। পুল্লু মনমন রেডি হয়ে গেছে শাড়ি পরে, আর পুল্লুও রেডি হয়ে গেছে একদম পুজোর নতুন ড্রেস পরে। দেখি পুল্লু এদিকে ঘোরো একবার। কি পড়লো? এদিকে ঘোরো পুল্লু, লুক অ্যাট মি। পুল্লু নতুন ড্রেস পরে রেডি। চলো। দেখো প্রান্তিকও রেডি হয়ে গেছে, খেতে যাওয়ার জন্য রেডি। হ্যাঁ হ্যাঁ, একটু আগে আমাদের এখানে বৃষ্টিও হয়ে গেল। বৃষ্টি হওয়াটা একটু দরকার। আচ্ছা যাও যাও যাও, চলো। হ্যাঁ এই হলো সরকার বাড়ি। পাড়াতে এই পুজোটা অনেক দিনের পুরনো পুজো। পাড়ার যে পুজো প্যান্ডেলটা দেখলে, সেই পুজো শুরু হওয়ারও বহু বছর আগে থেকে এনাদের বাড়িতে দুর্গাপুজো হয়। আর সেই বহু বছর থেকে, মানে সেই টাইম থেকেই আমাদের ফ্যামিলিকে, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিকে এনারা নেমন্তন্ন করে। নেমন্তন্ন তো থাকে 3 দিনই, কিন্তু 3 দিনই এখানে আসা হয় না, একদিন আসা হয়। তো আজকে অষ্টমী, আজকের দিন আমরা এসেছি। তো অষ্টমীর দিনে অন্ন খাওয়ানো হয় না, খাওয়ানো হয় লুচি। লুচির সাথে আছে ছোলার ডাল, তারপরে আলুর দম, আরও লাস্টে মিষ্টি, এই সব থাকে। আর নবমীর দিন থাকে পোলাও, তার সাথে ভাত, অনেক রকমের সবজি থাকে নবমীর দিন। আমরা আগের বছর নবমীর দিনে এসেছিলাম খেতে, কিন্তু এই বছর মনে হলো অষ্টমীতেই আসি। যে বছর যেই দিন মনে হয় সেই দিন চলে আসি। এই দেখো এখন মায়ের মূর্তিটা দেখা যাচ্ছে। যখন এখানে এলাম তখন এখানে পুরো লোকজনের ভিড় হয়েছিল, কারণ সন্ধি পুজো চলছিল। প্রত্যেক বছর মায়ের মূর্তি একই রকম হয়। আমার ছোট্ট পুটলু এখানে এসে
বেশ কিছুক্ষণ খেলা করলো, যদিও ওই তো এখানে এসে কিছুই খাওয়া দাওয়া করেনি, ওর খাবার বাড়িতেই আমি বানিয়ে এসেছি। ওই এসে নিজের মতন এখানে খেলা করে যাচ্ছে। ততক্ষণে আমরা খাওয়া দাওয়া করলাম, আমাদের হয়ে গেছে খাওয়া। এখন মা বাবারা খাওয়া দাওয়া করতে বসবে। খাওয়া টাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। এখন পুল্লুও ঘুমোবে, আমরাও একটু শোবো। আবার বিকেলে দেখা হচ্ছে। বিকেলে আমরা ঠাকুর দেখতে বেরোবো। দুপুরে সন্ধি পুজো হয়ে গেল। সন্ধি পুজোতে আমরা থাকিনি, ওই সময় আমরা সরকার বাড়ি খেতে গেছিলাম। তো চলো ড্রেস ফ্রেস ছাড়ি, ড্রেস ফ্রেস ছেড়ে একটু রেস্ট নিই। সন্ধেবেলা আমরা এখন রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। এখন হলো অষ্টমীর সন্ধে মানে এখন প্রায় 8টা বাজতেই যাচ্ছে। প্রান্তিক আজকে পরেছে নতুন জামা। এটা প্রান্তিকের নতুন জামা, নতুন প্যান্ট। সেদিন যে আমরা শপিং করতে গেছিলাম সেদিন গিয়ে এই দুটোই কিনেছিল, এই জামা প্যান্টটা আজকেই পরেছে। ওর পুজোতে একমাত্র একটাই জামা হয়েছে। আমার জামা পাওয়ার বয়স নেই, জামাটা মুনমুন কিনে দিয়েছে আর এই প্যান্টটা আমি কিনেছি। হ্যাঁ, আরো নতুন ড্রেস ঘুরিয়ে ফিরিয়ে যা ছিল গোটা বছরে সেগুলোই পরেছি। তো এখন বেরোবো ঠাকুর দেখতে। চলো মুনমুনকেও দেখিয়ে দিই। মুনমুনের সাথে মুনমুনকেও দারুণ লাগছে। এই পুরো ড্রেসটার মধ্যে মুনমুনের চশমাটা হচ্ছে নতুন। চশমাটা সত্যি, ড্রেসটা চশমাটা নতুন, কিন্তু দারুণ ম্যাচিং করেছে সব কটাই। এই ড্রেসটা দারুণ ম্যাচিং করেছে। আসো চলো। প্রথমেই আমরা চলে এসেছি বেলেপোলের অধ্যয়ন সম্মেলনী লাইব্রেরির পাশের পুজো প্যান্ডেলে। প্রত্যেক বছর এখানে ছোট্ট জায়গার মধ্যেও এত সুন্দর করে কিছু না কিছু থিম করে পুজো প্যান্ডেলটা করে, বেশ দেখার মতো, খুব সুন্দর। বেশি বড় জায়গা না, কিন্তু রাস্তার এক পাশেই এই জায়গাটা, কোনো বড় মাঠের মধ্যে কিন্তু এই পুজো প্যান্ডেলটা হয়নি। রাস্তার এক পাশে ছোট্ট জায়গার মধ্যেই কি সুন্দর করে করেছে। বেতন নগরী তারা স্টেডিয়ামের অপোজিটে আমাদের পার্কিং জোরে বিনামূল্যে ব্যবস্থা করা হয়েছে সেই জায়গাটি। এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের দ্বিতীয় পুজো প্যান্ডেলের দিকে। এটা হলো ডুমুরজল স্টেডিয়ামের ঠিক উল্টো দিকে স্বামীজি স্পোর্টিং। পুটলু যে আগে কিডজি স্কুলে পড়তো সেই স্কুলটার একদম পাশেই এই পুজো প্যান্ডেলটা। যে বছর পুটলু পড়তো সেই বছরে কিন্তু এই পুজো প্যান্ডেলে 2-3 বার আমরা ঘুরতে এসেছি। আর হাওড়ার মধ্যে যে বড় বড় পুজোগুলো হয় তার মধ্যে এটা একটি। প্রত্যেক বছর এখানে খুব সুন্দর করে পুজো হয়, পুজো প্যান্ডেলটাও করে। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। এদের বাজেটও থাকে অনেক বড়, বেশ বড় বাজেটের পুজো বলা যায়। আর সেই কারণেই যথেষ্ট এখানে ভিড় হয়। শুরুতেই তোমরা দেখতে পেলে আমরা বেশ ভিড়ের মধ্যে, মানে লাইন বলা যায়, সেই লাইনে ধীরে ধীরে এগিয়ে আমরা পুজো প্যান্ডেলে ঢোকার আমরা সুযোগ পেলাম। এই দেখো প্রতিমা দেখারও এখন আমরা সুযোগ পেয়েছি। প্রতিমাটাও হয়েছে অসাধারণ। আর এই পুজো প্যান্ডেলটাও দেখছো কি সুন্দর করে যে করেছে, মানে বলার ভাষা নেই। প্রত্যেক বছর আমরা এই পুজো প্যান্ডেলে যতই ভিড় হোক এক না একবার আমরা আসবো ঘুরতে। মানে আমার বিয়ে হয়েছে যে বছর থেকে, সেই বছর থেকে প্রত্যেক বছরই আমরা আসি এই পুজো প্যান্ডেলটায়। খুব সুন্দর করেছে না প্যান্ডেলটা, অসাধারণ করেছে। মানে এতটা যে লাইন দিয়ে কষ্ট করে এলাম সেটা সার্থক, কারণ প্যান্ডেলটা খুবই সুন্দর। আমাদের অবস্থা তো দেখেই বুঝতে পারছো কী অবস্থা, সেটার বলার দরকার নেই, কিন্তু কিছু করার নেই। প্রচণ্ড গরম, ওই জন্য একটু পাখার কাছে এসে দাঁড়িয়েছি। প্যান্ডেলটা দারুণ করেছে, দারুণ। এই পুজো প্যান্ডেল থেকে বেরিয়েই দেখছি ছোট্ট করে একটি মেলা বসেছে। যদিও প্রত্যেক বছরই বসে, আর এই মেলাটা মূলত বিভিন্ন রকম খাবারের স্টল নিয়েই হয়, আর অন্য কিছুর দোকান সেই রকম খুব একটা থাকে না। তো এখানেও আমরা টুকটাক একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর যা সাংঘাতিক গরম, তাই ঠান্ডা জল কিনে। আমার পুরো মনে হচ্ছে চান করেছি, দারুণ লাগছে। হ্যাঁ, আর চুলগুলো পুরো ভিজে গেছে। লোকে দেখলে ভাববে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে এসে ঘুরে ঠাকুর বৃষ্টিতে ভিজেছে না তো স্নান করেছে।
এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী পুজো প্যান্ডেলের দিকে। এইটা হলো শিবাজি সঙ্গের পুজো। এইটা হয় কার্নিভাল হয় যে মাঠটাতে, সেই মাঠেই এই পুজোটা হয়। তোমরা হয়তো আমাদের কার্নিভালের ভিডিও দেখে থাকবে। আর এটাও যথেষ্ট বড় পুজো, আর সেই কারণে এখানে ভিড়ও দেখতে পাচ্ছ কত। চলো আমরা পুজো প্যান্ডেলের দিকে এগিয়ে যাই। এই বছরে এখানকার থিম করেছে বনেদি বাড়ির পুজো। এই জন্য বনেদি বাড়ির আদলে দেখো পুজো প্যান্ডেলটা বানিয়েছে। প্যান্ডেলটি দেখেই মনে হচ্ছে যেন পুরনো কোনো জমিদার বাড়ি। এবার 2 কাকা ভাই বোন মিলে রান্নার দিকে গিয়ে দেখো ওদের কি হলো। খুব সুন্দর সাবেকি প্রতিমা করেছে। যেমন বনেদি বাড়িতে যেমন সাবেকি পুজো হয়, একদম সেই আদলে এই পুজো প্যান্ডেলটা হয়েছে। এই পুজো প্যান্ডেলের লাগোয়াও সুন্দর একটি মেলা বসে, আর এই মেলাটি যথেষ্ট বড়। আগের যে মেলাটা ঘুরলাম সেই মেলার থেকে এই মেলাটা অনেকটাই আলাদা আর অনেকটাই বড়। অবস্থা মতো হয়ে গেছে। এবার কিছু খেয়ে দে বাড়ি ফিরতে হবে। আর পাচ্ছি না হাঁটতে, আর পাচ্ছি না। মনে হলো চুলের ডিজাইন চেঞ্জ করে নিয়েছে। এতক্ষণ খুব সুন্দর আমরা ঘোরাফেরা করলাম, কিন্তু এখন আমাদের একটা খুব খারাপ অভিজ্ঞতা হলো এই রেস্টুরেন্টে খেতে এসে। এই পুজোর সময় আমরা চলে এসেছিলাম সৌমালি সুন্দরে, কিন্তু এখানকার খাওয়ার এই পুজোর টাইমে এতটা খারাপ হবে আমরা ভাবতেও পারিনি। প্রান্তিক নিয়ে নিয়েছি বিরিয়ানি, আর আমি নিয়ে নিয়েছি বাটার নান আর সাথে পনির। এই পনিরের আইটেমটাও এত বাজে, এই হান্ডি পনির খুবই খেতে বাজে ছিল, আমি ভালো করে খেতেও পারিনি। আর প্রান্তিকের বিরিয়ানিটা খেতেও খুবই বাজে ছিল। তাই আমি তোমাদের সকলকে বলবো পুজোর টাইমে রেস্টুরেন্টে খাওয়া অ্যাভয়েড করতে। আমাদের এমন শিক্ষা হয়েছে যে আমরা আর পরবর্তীতে পুজোর টাইমে কখনোই আর রেস্টুরেন্টে খেতে আমরা আর আসবো না। পুল্লু আমাদের দরজা খুলতে এসেছে। পুল্লু আমরা কোথায় গেছিলাম? দাঁড়াও, ঘরে ঢুকে আগে। এই পুল্লুর প্রেজেন্ট একটা নিউ টাইপ অফ ফায়ার ট্রাক। ইট হ্যাজ এ ল্যাডার। দাঁড়াও খুলবে। দেখি দেখি কেমন দেখি। লেট মি সি ইয়োর নিউ কার। বাহ, দেখো বলছে আরো কি। এই না, এটা ঠাম্মি দাদাকে, এই না ঠাম্মি দাদাকে দেখাও। চলো চলো। চলো ঘুরে টুরে বাড়ি। প্রান্তিককে দেখে নাও, প্রান্তিক পুরো স্নান করে করে খুব খারাপ অবস্থা আমার। ওকে দেখে মনে হচ্ছে স্নান করে তারপর বৃষ্টিতে ভিজে একদম। ওহ, ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। যেই না এসে ঢুকছি আমার ছোট্ট পুটলুই দরজা খুলছিল আমাদেরকে দেখে। আর আমরা কোথাও ঘুরতে গেলে ওই খালি ভাবে ওর জন্য কিছু প্রেজেন্ট আনবো, কিছু প্রেজেন্ট। তো চলো আজকের মতো ঠাকুর দেখা এখানেই শেষ হলো। ভিডিওটাও আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা। বাই বাই করে দাও তো পুল্লু ক্যামেরায়। বলো গুড নাইট।